আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি 6 মাসের বাচ্চার জন্য খেজুরের পিউরি তৈরি করে দেখাবো। আমার কাছে আমার সোনামণির জন্য তার প্রথম খাবার পুষ্টিকর খেজুরের পিউরি। তো আজ আমি সেই খেজুরের পিউরি আপনাদের সঙ্গে শেয়ার করব। খেজুর এমন একটি প্রোটিন জিনিস, এর গুণাবলী বলে শেষ করা যাবে না, আপনারা জেনে নেবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা কাঁচের বাটিতে 1 বাটি পরিমাণ বিশুদ্ধ পানি নিয়েছি। ওই বাটিতে একটা খেজুর ভিজিয়ে রাখবো মিনিমাম 3 থেকে 4 ঘন্টার মতো। এর ফলে কি হবে, ওই ভিজিয়ে রাখার ফলে খেজুরটা নরম হয়ে যাবে, ওটা ব্লেন্ড করতে সুবিধা হবে, বা ওর গায়ে যে একটা জিনিস লেগে থাকে ওপরে যে ছালটা, সেই ছালটাও উঠে আসবে। ফিরে আসছি 4 ঘন্টা পর। খেজুরটিকে ভিজিয়ে রাখার পরে আবারও হাত দিয়ে তাকে ভালো করে ধুয়ে নেব। ওর ওপরে যে খোসাগুলো রয়েছে সেই খোসাগুলো ছাড়িয়ে নেব। খুব ভালো করে কিন্তু এটা ধুয়ে নিতে হবে, যার ফলে যে ওর খোসাগুলো না ওর মধ্যে রয়ে যায়। তারপরে একটা ভালো প্লেটে খেজুরটিতে রেখে নেব ও ব্লেন্ড করব। আমি নিয়েছি একটা স্টিলের ছেঁকনি, এটাতে ব্লেন্ড করতে সুবিধা হবে। আপনারা হাত দিয়েও ব্লেন্ড করতে পারবেন, কিন্তু তার ফলে ওইখানে খোসা রয়ে যাওয়ার ভয় থাকে। যেহেতু এখন ছোট বাচ্চা, কোনো ছোট বড় কিছুই খোসা রাখা যাবে না, সেই জন্য আমি এরকম একটা ছেঁকনি দিয়ে আস্তে আস্তে হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, ঠিক যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি যতক্ষণে ব্লেন্ড করছি, আপনারা ততক্ষণে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম ভিডিও যদি দেখতে চান তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার যদি মনে হয় এটা আপনারা সোনামণিকে রোজ করে খাওয়াবেন, তো রোজ একটা করে পিউরি বানিয়ে দিতে পারবেন। চলুন তারপরে দেখা যাক আমি কতটা বানিয়ে নিয়েছি। আমি একটা খেজুর নিয়েছি বলে আমার অল্প পরিমাণে হয়েছে, যেহেতু আমার সোনামণি ফার্স্ট এটা আমি তাকে খাওয়াবো। আপনারা আপনাদের পরিমাণ মতোই নিতে পারেন। তো আমি এর সাথে অ্যাড করব 1 চামচ পানি। যেহেতু ব্রেস্ট ফিডিং ছাড়া এখন বাইরের দুধ ওকে আমি খাওয়াই না, সেই জন্য হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। তারপরে ওটা আস্তে আস্তে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব। অনেকক্ষণ ধরে এটাকে নাড়াচাড়বো। তারপরে এটা যখন দেখতে যে গাঢ় মতো হয়ে আসছে, ঠিক তখনই আপনার খেজুরের পিউরিটা কিন্তু রেডি হয়ে যাবে। তো দেখুন, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা এখন তৈরি হয়ে গেছে। তারপরেও যদি আপনাদের কোনো সন্দেহ মনে থাকে যে এটা খাওয়ানোর পর আপনার সোনামণির গলায় বেঁধে যেতে পারে, তো আমি আরও একবার ছেঁকনি দিয়ে ওটাকে ছেঁকে নিচ্ছি। এটার ফলে কি হবে, তারপরেও যদি কোনো খোসা তার মধ্যে থেকে থাকে সেটাও কিন্তু ছেঁকনির মধ্যে রয়ে যাবে। এখন ফাইনাল কিন্তু আমার এই পিউরিটা তৈরি হয়ে গেছে। এখন আমি কিন্তু আমার সোনামণিকে এই পিউরিটা পরিবেশন করাতে পারি। তো আজকের মতো আল্লাহ হাফেজ।